ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে গীবতে লিপ্ত না হয়। যে ব্যক্তি আরবি বুঝে এই বাক্যটি শোনার সাথে সাথে সে কথা বুঝতে বাধ্য হবে যে আল্লাহ তাআলা এই আয়াতে গীবত থেকে, পরনিন্দা থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। পরনিন্দা আল্লাহ হারাম করেছেন। এখানে অস্পষ্টতার কোনো কিছু নেই। আর কিছু বিধিবিধান আছে অস্পষ্ট। অস্পষ্টতার পিছনে তিনটি কারণ। এক নম্বর কারণ হলো কোরআন সুন্নাতে এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলো দুটি অর্থ প্রদান করেন। দত্তবোধক শব্দ থাকার কারণে অস্পষ্ট। নাম্বার দুই, তাআরুজে জাহেরি অর্থাৎ বাহ্যিক বৈপরীত্যের কারণে অস্পষ্ট। নাম্বার তিন, ইখতিসার সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট। শরীয়তের কিছু বিধিবিধান আছে স্পষ্ট, আর কিছু বিধিবিধান আছে অস্পষ্ট। অস্পষ্টতার পিছনে তিনটি কারণ। এক নম্বর কারণ হলো দত্তবোধক শব্দ থাকার কারণে অস্পষ্ট। দুই নম্বর কারণ হলো তাআরুজে জাহেরি তথা বাহ্যিকভাবে সাংঘর্ষিক থাকার কারণে, বৈপরীত্য থাকার কারণে অস্পষ্ট। তিন নম্বর কারণ হলো সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট। দত্তবোধক শব্দের কারণে অস্পষ্ট, যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত নারী যারা আছে তারা 3 কুরু পর্যন্ত ইদ্দত পালন করবে। এখানে কুরু শব্দ, এটার দুই অর্থ। এক অর্থ হলো হাইজ, মাসিক ঋতুস্রাব। আরেক অর্থ হলো তুহুর, পবিত্রতা। বিপরীতমুখী দুই অর্থ থাকার কারণে ইদ্দতের সময়সীমা কতটুকু এটা যারা জানে না তাদের কাছে অস্পষ্ট। উম্মি মানুষ যারা আছে তারা এই বিপরীতমুখী শব্দ থেকে কোন অর্থ নিবে তাদের কাছে বিষয়টা অস্পষ্ট। নাম্বার দুই, বাহ্যিক বৈপরীত্যের কারণে কিছু বিধিবিধান আছে অস্পষ্ট। যেমন হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার নামাজ শুদ্ধ হয়নি। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। এই হাদিসের অর্থ হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত হিসেবে গণ্য হবে। তার মানে জামাতে নামাজ পড়লে মুক্তাদি কেরাত পড়া লাগবে না। আর প্রথম হাদিসের দ্বারা বোঝা গেল মুক্তাদি সূরা ফাতিহা পড়া লাগবে। বাহ্যিক বৈপরীত্যের কারণে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না এই বিধানটা অস্পষ্ট হয়ে গেল। নাম্বার তিন, ইখতিসারের কারণে, সংক্ষিপ্ততার কারণে কোন সময় দেখা যায় শরীয়তের বিধান অস্পষ্ট হয়ে যায়। যেমন তিরমিজি শরীফের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন আও কামা ক্বালা an-নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কারো পিছন দিয়ে যদি বায়ু বাহির হয় যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ নাকে আসবে না অথবা বায়ুর আওয়াজ কানে শুনবে না ততক্ষণ পর্যন্ত উযু করা লাগবে না। ভিন্ন ভাষায় বায়ু ছাড়লে উযু ভাঙে না, বায়ু ছাড়লে উযু ভাঙে না। এই হাদিস আপনারা মানেন? মানবেন না কেন? এটা সহিহ হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বয়ান করে বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এটা গ্রহণযোগ্য হাদিস, সহিহ হাদিস, মানতেই হবে এই হাদিস। তবে এই হাদিসটা এই জায়গার মধ্যে সংক্ষিপ্তভাবে উল্লেখ থাকার কারণে বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে। ভিন্ন জায়গায় এই হাদিসটাকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুনানে আবি দাউদের মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের সনদে হাদিস বর্ণনা করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, কোন মানুষ যদি নামাজে দাঁড়ায় তার পিছনের রাস্তাতে যদি কম্পন সৃষ্টি হয়, এর কারণে যদি তার সন্দেহ হয় বায়ু বের হয়েছে কি হয় নাই, যদি কি হয় সন্দেহ হয়, তখন আল্লাহর রাসূল বলেছেন, ফালা ইয়ানসারিফু
হাত্তা ইয়াজিদা রিহান আও ইয়াসমাআ সাওতান, সে ততক্ষণ পর্যন্ত নামাজ ভাঙবে না যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ তার নাকে না আসে এবং বায়ুর আওয়াজ কানে না শুনে। বলুন তো এই হাদিস কি সকলের জন্য না মুশাক্কিক, সন্দেহ পোষণকারীর জন্য? সন্দেহ পোষণকারীর জন্য। আপনি নামাজে দাঁড়াইলেন, পিছনের রাস্তাতে একটা কম্পন সৃষ্টি হলো বা একটা নাড়াচাড়া আরম্ভ হলো, এখন আপনার সন্দেহ হলো বায়ু বের হয়েছে কি হয় নাই। তখন আল্লাহর রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ নাকে না আসে এবং বায়ুর আওয়াজ আপনার কানে যতক্ষণ পর্যন্ত শুনতে না পান ততক্ষণ পর্যন্ত নামাজ ভাঙা যাবে না। তাহলে তিরমিজি শরীফের হাদিস যেখানে বলা হয়েছে লা উযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন, এই হাদিসের অর্থ হলো বায়ু বের হলে উযু করা লাগবে না, এই অর্থ নয়, বরং হাদিসের অর্থ হলো মুশাক্কিক ব্যক্তি, কোন মানুষ নামাজে দাঁড়ানোর পর তার যদি সন্দেহ হয়ে যায় বায়ু বের হয়েছে কি হয় নাই, তখন আল্লাহর রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ নাকে না আসে এবং আওয়াজ কানে শোনা না যায় ততক্ষণ পর্যন্ত তার উযু করা লাগবে। কিন্তু বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেল একটা কারণে, সেটা হলো তিরমিজি শরীফের ৭৪ নম্বর হাদিসে এই হাদিসটাকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। বলুন তো শরীয়তের বিধিবিধান যেগুলো অস্পষ্ট, এই অস্পষ্টতার পিছনে কতটি কারণ? ৩টি কারণ। ১ নাম্বার দত্তবোধক শব্দ থাকার কারণে অস্পষ্ট। ২ নাম্বার বাহ্যিক বৈপরীত্যের কারণে অস্পষ্ট। ৩ নাম্বার হলো সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট। এই অস্পষ্ট বিধানগুলোর সমাধানের ক্ষেত্রে আমাদের কাছে দুটি রাস্তা আছে। একটি রাস্তা হলো নিজের প্রজ্ঞার উপর ভরসা করে একটা সিদ্ধান্ত বের করে সেই সিদ্ধান্তের উপর আমল করা। আমার সিদ্ধান্তের উপর আমি আমল করলাম, এটি একটি রাস্তা। আরেকটি রাস্তা হলো নিজের প্রজ্ঞার উপর ভরসা না করে ইমামগণের জ্ঞান প্রজ্ঞার উপর ভরসা করে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপর আমল করা। এই দুটি সমাধানের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং যুক্তিসঙ্গত সমাধান হলো উলামায়ে কেরাম যারা আছে, আইম্মায়ে কেরাম যারা আছে, তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপর আমল করা। এটাই হলো সবচেয়ে যুক্তিসঙ্গত এবং নিরাপদ আমাদের জন্য। এর পিছনে কারণ হলো আইম্মায়ে কেরাম যারা আছেন তাদের যে জ্ঞান, তাদের যে প্রজ্ঞা, তাদের যে জেহেন যাকাওয়াত, তাদের যে মেধা, তাদের যে আমানতদারি, দিয়ানতদারি, দিনদারি, পরহেজগারি, এগুলোর সাথে আমরা নিজেদের দিনদারি, পরহেজগারি, ইলম প্রজ্ঞাকে তুলনা করা এটা নগ্ন নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়। ২ নম্বর কারণ হলো আমাদের পূর্ববর্তী ইমামগণ যারা আছেন, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা, এরা কোরআন সুন্নাহ যখন অবতরণ হয়েছিল সেই সময়ের কাছাকাছি সময়ের মানুষ, এরা রাসূলের জামানার কাছাকাছি সময়ের মানুষ। সেজন্য কোরআন হাদিসের অর্থমর্ম অনুধাবন করা, উদ্দেশ্য নির্ধারণ করা তাদের জন্য যতটুকু সহজ, আমরা যারা ১৪০০ বছর পরে দুনিয়াতে এসেছি আমাদের জন্য অসম্ভব না হলেও কষ্টসাধ্য, অসম্ভব না হলেও কষ্টসাধ্য। সেজন্য নিজের জ্ঞান, নিজের প্রজ্ঞার উপর ভরসা না করে পূর্ববর্তী ইমামগণের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপর আমল করা, এটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ, এটাই হলো সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত। মুহতারাম হাজিরিন, এইটাই হলো তাকলিদের খোলাসা, এইটাই হলো তাকলিদের খোলাসা। ইমামগণের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানা, এটাই হলো তাকলিদের খোলাসা। আর মাত্র ৫-৭ মিনিট সময় আছে। গায়রে মুকাল্লিদ যারা আছে তাদের সাথে আমাদের সাথে বেশ কিছু মাসালার মধ্যে বিরোধ আছে। হাতে গোনা 2টি মাসালা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। ১ নম্বর মাসালা হলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলেন এটা মুসলমানের কালেমা নয়, এটা হলো কুফরি কালেমা, এটা হলো শিরকি কালেমা।
কেন শিরকি কালেমা? কারণ আল্লাহর সাথে মুহাম্মদকে সংযুক্ত করা হয়েছে, আল্লাহর সাথে মুহাম্মদকে সংযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, তারা এই কথাও বলে কালিমায়ে তাজ্জিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই কালেমা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমি আপনাদের সামনে দুটি হাদিস পেশ করতে চাই, যে দুটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হাদিস, যেটিকে তাখরিজ করেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসটাকে উল্লেখ করেছেন হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা নামক কিতাবে হাদিসের বর্ণনাকারী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বুরাইদা বলেন সাহাবী রাসূল হযরত আবু যর গফারি এবং ওনার চাচাতো ভাই নুআইম সাথে আমি ছিলাম। তাহলে কতজন হয়েছে? তিনজন। আবু যর গফারি, ওনার চাচাতো ভাই নুআইম, সাথে আমি বুরাইদা ছিলাম। কতজন হয়েছে? তিনজন। আমরা তিনজন বিশ্বনবীর খুঁজে বের হয়েছি। কার খুঁজে? বিশ্বনবীর খুঁজে বের হয়েছে। বিশ্বনবী সেই সময় একটি পাহাড়ের আড়ালে অবস্থান করছিলেন। আমরা বিশ্বনবীর সাথে সাক্ষাৎ যখন করলাম, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাইনাকা লিনাসমা'a মা তাকুল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন সেটা শোনার জন্য আমরা এসেছি। আতাইনাকা লিনাসমা'a মা তাকুল, ইয়া রাসূলুল্লাহ আমরা তিনজন আপনার কাছে এসেছি, আপনি কি বলেন সেটা শোনার জন্য। সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কথা তো একটাই, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআমানা বিহি আবু যর ওয়া সাহিবুহু, এই কথা শোনার সাথে সাথে সাহাবী রাসূল আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথী ঈমান এনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। বলুন তো হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আছে। আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা আল আসমা ওয়াস সিফাত নামক কিতাবে লিখেছেন, নিজের সনদে হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস, হাদিসের শেষাংশে আছে ওয়াহুম আহাক্কু বিহা ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে ঈমানদার যারা আছে তারা কালেমার উপযোগী বেশি, আর সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে কালিমায়ে তয়্যিবা আছে কিনা? আছে। এরপরেও আমাদের সমাজের লামাযহাবী মূর্খ ব্যক্তি যারা আছে, বন্ড লামাযহাবী যারা আছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা হাদিসে নেই। আপনি নেই কেন বললেন? আপনি হাদিস পর্যন্ত পৌঁছতে পারেননি একথা বলেন, হাদিসের নাই একথা কেন বললেন? হাদিসের নাই আর হাদিস পর্যন্ত আমি পৌঁছতে পারিনি, দুই কথা কি এক না ভিন্ন? ভিন্ন। হাদিসের নাই এর অর্থ হলো এটা আল্লাহর রাসূল বলেননি, এজন্য হাদিসে না। আর হাদিস পর্যন্ত আমি পৌঁছতে পারিনি এর অর্থ হলো হাদিসে আছে, কিন্তু আমার ইলমের সংকীর্ণতার কারণে আমি হাদিস পর্যন্ত পৌঁছতে পারিনি। তারা তাদের ইলমের সংকীর্ণতার কারণে হাদিস পর্যন্ত পৌঁছতে পারেনি, কিন্তু পাবলিকদের সামনে তারা বলে দেয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ তাদের এই ফিতনা থেকে আমাদের সমাজকে হেফাজত করে। দ্বিতীয় নাম্বার মাসালা হলো হায়াতুল আম্বিয়ার মাসালা। হায়াত মানে জীবন, আম্বিয়া এটা নবীর বহু বচন। হায়াতুল আম্বিয়া মানে নবীগণের জীবন। আহলুস সুন্নাহ ওয়াল আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ আপন আপন কবরে জীবিত, সমস্ত নবীগণ আপন আপন কবরে বিশেষ জীবনে জীবিত, বিশেষ জীবনে জীবিত। বিশেষ জীবনের কথা কেন বললাম? আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাফসীরে রূহুল মাআনির 22 নম্বর খণ্ডে লিখেছে, সমস্ত নবীগণ আপন আপন কবরে বিশেষ জীবনে জীবিত। কারণ দুনিয়ার জীবনে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি, সব কর্মকাণ্ড কবরের জীবনে বাস্তবায়িত হয় না।
সব কর্মকাণ্ড কবরের জীবনে বাস্তবায়িত হয় না। নবীগণ দুনিয়াতে নামাজ পড়েছেন, কবরেও তারা নামাজ পড়েন। নবীগণ দুনিয়াতে সালামের উত্তর দিতেন, কবরেও তারা সালামের উত্তর দেন। কিন্তু নবীগণ দুনিয়াতে কথোপকথন করতেন, কিন্তু কবরে তা করেন না। নবীগণ দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, কিন্তু নবীগণ কবরে তা করেন না। তাহলে দুনিয়ার কিছু কার্যক্রম এমন আছে যা কবরে বাস্তবায়ন হয় না। হ্যাঁ, দুনিয়ার কিছু কার্যক্রম কবরে বাস্তবায়ন হয়। সেজন্য নবীগণের কবরের জীবন যেটা আছে সেটা দুনিয়ার জীবনের মতো নয়। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, সমস্ত নবীগণ কবরে জীবিত, বিশেষ জীবনের সাথে জীবিত। যেই জীবনের মাধ্যমে তারা কবরে নামাজ পড়েন, যেই জীবনের মাধ্যমে তাদেরকে যদি কেউ সালাম দেয় তারা সালামের কি দেন? উত্তর দেন। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, সমস্ত নবীগণ তাদের কবরে জীবিত, কবরে তারা নামাজ পড়েন, কবরে তারা নামাজ পড়েন। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার উপর সালাম দেয়, আল্লাহ তাআলা আমার রূহটাকে আমার কাছে ফিরিয়ে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, সালাম দাতার উত্তর দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মৃত মানুষ কি সালামের উত্তর দিতে পারে? না। তাহলে এই হাদিস দ্বারাও বুঝে যায় নবীগণ কবরে জীবিত। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাব রচনা করেছেন হায়াতুল আম্বিয়া। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা রাদ্দা ইলাল আমবিয়াই আরওয়াহাহুম। আল্লাহ তাআলা নবীগণের কাছে তাদের রূহ, তাদের প্রাণকে ফিরিয়ে দিয়েছেন, তারা কবরের মধ্যে জীবিত। একই কথা বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারি নামক কিতাবে লিখেছে, আমাদের নবীর জীবন কবরের মধ্যে এটি এমন একটি জীবন, যেই জীবনের পরে আর কোনো মৃত্যু আসবে না। বাল ইয়াস্তামিরু হাইয়া, বাল ইয়াস্তামিরু হাইয়া, বাল ইয়াস্তামিরু হাইয়া, তথা আমাদের নবী সারা জীবন জীবিত অবস্থায় কবরে থাকবে। একই কথা বলেছেন মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি শরহ শিফা নামক কিতাবে একই কথা বলেছেন। একই কথা বলেছেন ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বদী ফিস সালাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শফী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে। অর্থাৎ সমস্ত নবীগণ কবরে সশরীরে বিশেষ জীবনে জীবিত। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। কিন্তু লা মাযহাবীরা বলে নবীগণ মৃত্যুবরণ করেছেন, কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে মৃত অবস্থায় থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের পক্ষ থেকে একটা দলিল আমি আপনাদেরকে শোনাই। তারা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী, তুমি মৃত এবং তারাও মৃত, তুমিও মরণশীল তারাও মরণশীল, তুমিও মৃত্যুবরণ করবে তারাও মৃত্যুবরণ করবে। কোরআন বলে আল রাসূল মাইয়িত, আর হাদিস বলে রাসূল জীবিত। তাহলে সংঘর্ষ হয়েছে কিনা? সামঞ্জস্য কিভাবে হবে? সামঞ্জস্য হলো এইভাবে, আল্লাহ যে বলেছে হে নবী তুমি মাইয়িত, তুমি মরণশীল, এর অর্থ হলো 63 বছর বয়সে তুমি মৃত্যুবরণ করবে এবং মৃত অবস্থায় তোমাকে দাফন করা হবে, কিন্তু কবরে যাওয়ার পর তোমাকে আবার হায়াতে দেওয়া হবে। কোরআনে বলেছে আল্লাহ তাআলা রাসূলকে মাইয়িত, এই মাইয়িতের অর্থ হলো দুনিয়ার হায়াতে মাইয়িত। আর হাদিসের মধ্যে বলেছে নবীগণ জীবিত, এই জীবিতর অর্থ হলো কবরের জগতে জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।